সকালের আলো নয়নপুরে ধীরে ধীরে নামিল। নদীর জল শান্ত, কিন্তু সে শান্তির ভেতরে যেন গভীর এক দীর্ঘশ্বাস লুকানো। হরিচরণ সারা রাত ঘুমাতে পারে নাই। কমলার মুখ, তার নীরব দৃষ্টি, সব যেন চোখের পাতায় ভাসিয়া উঠিতেছিল। সে জানিত এই সাক্ষাৎ কাকতালীয় নহে। নিয়তি বহুদিনের জমা হিসাব তুলিতে আরম্ভ করিয়াছে। প্রভাতে সে নদীর ঘাটে গেল। সেখানে এক বৃদ্ধ বসিয়া জাল সারাইতেছিল। গ্রামের লোকেরা যাকে গদাধর মাঝি বলিয়াই জানে। বাবু, আপনি কি কালকে গান শুনিয়াছিলেন? হরিচরণ চমকাইল। কে গাইতেছিল? বৃদ্ধ হাসিল। সে হাসিতে আনন্দ ছিল না, ছিল কেবল অভ্যাস। এই নদীর অনেক কথা আছে বাবু, কিন্তু কিছু কথা কেবল কমলাই গায়। হরিচরণ আর প্রশ্ন করিল না। সে জানিত উত্তর শোনা সহজ, কিন্তু সহ্য করা কঠিন। গ্রামের পথে হাঁটিতে হাঁটিতে সে লক্ষ্য করিল নয়নপুর আর আগের মতো নাই। বাড়িগুলো আছে, কিন্তু মানুষের চোখে ভয়, কথার মধ্যে সতর্কতা, হাসির মধ্যে সংযম। দুপুরের দিকে সে গেল পুরনো পাঠশালায়। সেখানে এখন একাই পড়ায় এক যুবক, নবীন মুখুজ্জে। নবীন বলিল, আপনি ফিরে এসেছেন শুনে সবাই অবাক হয়েছে বাবু। কিছু মানুষ ফিরে আসে না, কারণ গ্রাম তাদের ক্ষমা করে না। এই কথায় হরিচরণ চুপ করিয়া গেল। সন্ধ্যায় সে জানিতে পারল কমলা এখন আর আগের সেই স্বাধীন মেয়েটি নহে। সমাজ তাকে এক নাম দিয়েছে, পরিত্যক্তা। এক সময় গ্রামের জমিদার বাড়ির জন্য সে কাজ করিত। একটি অভিযোগ, একটি কানাঘুষা, আর তাতেই সমাজ রায় দিয়েছে। প্রমাণ কেউ চায় নাই, কারণ প্রমাণের চেয়ে চরিত্রের বিচার সহজ। হরিচরণের বুকের ভিতর কিছু ভাঙ্গিয়া গেল। এই কি সেই কমলা, যার স্বপ্ন ছিল ছোট্ট একটি ঘর নদীর ধারে? রাত্রি ঘনাইল, আকাশে মেঘ। হরিচরণ আবার ঘাটে গেল। কমলা সেখানে ছিল। এবার সে কথা বলিল। তুমি কেন আমাকে কিছু বলনি? কমলা নদীর দিকে তাকাইয়া বলিল, কারণ আপনি তখন চলে যাচ্ছিলেন বাবু, আর যারা চলে যায় তাদের কাছে ব্যাখ্যা রাখা বৃথা। হরিচরণ নিঃশ্বাস ছাড়িল। আমি প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসব। কমলা হালকা হাসিল। সে হাসি ক্ষীণ, কিন্তু শান্ত। প্রতিজ্ঞা সময়ের সঙ্গে ভেঙে যায় বাবু, মানুষ নয়। দুজনের মাঝে নীরবতা নামিল। হরিচরণ বুঝিল তার সবচেয়ে বড় অপরাধ ছিল চলে যাওয়া নয়, ফিরে না তাকানো। কিছু প্রতিজ্ঞা ভাঙে না, শুধু দেরিতে এসে অপরাধ হয়ে দাঁড়ায়। আসছে তৃতীয় পর্ব, সমাজের রায়, কমলার বিরুদ্ধে অভিযোগের সত্যতা, হরিচরণের নৈতিক দ্বন্দ্ব, সমাজ বনাম বিবেক। এমন এক সিদ্ধান্ত যা তার জীবন চিরতরে বদলে দেবে।